मंगलवार शाम को कोकोवेन थाना अंतर्गत भगतपल्ली इलाके में शराब के नशे में एक युवक ने अपने ही दोस्त की लोहे की रॉड से हमला कर हत्या कर दी। घटना से पूरे इलाके में सनसनी फैल गई है। आपको बता दें कि मृतक की पहचान 46 वर्षीय जीसू कुमार उर्फ राजेश के रूप में की गई है, जो कि पेशे से एक टैंकर चालक था और हाल ही में 20 दिन की नौकरी के बाद घर वापस लौटा था तथा वह भगतपल्ली के वार्ड नंबर 30 का रहने वाला था। स्थानीय सूत्रों के अनुसार करंगपाड़ा गाँव के चारमठ चौराहे के पास एक पेड़ के नीचे बैठकर आरोपी पिंटू बावरी ने शराब के नशे में जीसू के साथ गाली गलौज की। जब जीसू ने इसका विरोध किया तो दोनों के बीच बहस शुरू हो गई और इसी दौरान पिंटू ने लोहे की रॉड से जीसू के सिर पर वार कर दिया, जिससे वह लहूलुहान होकर मौके पर ही गिर पड़ा। जिसके बाद स्थानीय लोगों ने जीसू को गंभीर अवस्था में दुर्गापुर उपजिला अस्पताल पहुंचाया, जहां डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। बता दें कि घटना के बाद आरोपी पिंटू बावरी ने कोकोवेन थाने में आत्मसमर्पण कर दिया है। वहीं पुलिस ने उसे बुधवार को दुर्गापुर उप जिला न्यायालय में पेश कर 7 दिन की रिमांड की मांग की है। बता दें कि इस घटना को लेकर स्थानीय लोगों में काफी रोष व्यक्त है और वे आरोपी को कड़ी से कड़ी सजा देने की मांग कर रहे हैं। কি হয়েছিল ঘটনাটা? আমি বাজার করে দুর্গাপুর বাজার থেকে বাড়ি ফিরছিলাম। আমার মুদিখানা দোকান আছে, তো গলায় মাথার ওখানে আমাকে রাস্তা দাঁড় করে কেউ একটা ছেলে বলে যে দেখুন আপনার কে বটে রক্তাক্ত অবস্থায় গলার উপরে পড়ে আছে। আমি সেই অবস্থায় যেয়ে দেখি যে আমাদের পাড়ার ছেলে রাজেশ কুমার। তো তারপর সঙ্গে সঙ্গে প্রথমেই থানায় ফোন করা হয়। থানায় 2-3 বার ফোন করার পর পুলিশ গাড়ি আসে এবং পাড়ার 2জন ছেলেকে দিয়ে আমি হসপিটালে পাঠিয়ে দিই। সেখানে হসপিটালে ভর্তি করা হয়। তারপর কিছুক্ষণ পরে আমি হসপিটালে যাই। ঘন্টাখানেক পরে হসপিটালের ডাক্তারবাবু বলে যে মারা গেছে। কি হয়েছিল স্যার কি হয়েছিল ঘটনাটা সেটা কিন্তু জানি না আমি, কিন্তু পরে শুনলাম যে পিন্টু বাউরি ওরফে বুড়ো বাউরি ওর মাথায় নাকি রড দিয়ে বাড়ি মেরেছে। দুজনের মধ্যে হয়তো কোনো বচসা হয়েছিল, সঠিক আমি জানি না, কিন্তু পরে আমরা শুনলাম এবং থানায় এফআইআর লেখাতে যখন গেলাম আমরা সন্ধ্যে 7টার সময়, তখন দেখলাম যে পিন্টু বাউরি ওরফে বুড়ো বাউরি সিলিন্ডার হয়েছে। কোথায় নিয়ে গেছিল? ওই সামনে গিয়ে মেরেছে? ওই যে স্যার আমাদের যে নিচে যে করঙ্গপাড়া মোড় গলায় আছে ওখানে গিয়ে টানতে টানতে নিয়ে গেছে? না স্যার, ওখানে ওরা শুনলাম নাকি ও বাড়ি আসছিল, বাড়ি আসতে আসতে ওখানে ওদের মধ্যে কিছু একটা বচসা বা কথা কাটাকাটি হতে হতে মাথায় রড দিয়ে বাড়ি মারে। বলছি একটা ব্যস্ততম রাস্তা, এত লোকজন, দিনের আলোয় এরকম ঘটনা? স্যার ওখানে সিসি ক্যামেরা আছে, এরপর সিসি ক্যামেরা ফুটেজ কি যা দেখা যাবে জানি না, কিন্তু কেউ কিছু বলছে, আমরা যাকে জিজ্ঞাসা করছি বলছে আমরা কিছু জানি না। আমার নাম শামসুল মল্লিক। স্যার হয়েছে এটা 2টোর পর। আমি যখন বাজার থেকে আসি তখন মোটামুটি 2:30 পৌনে 3টে বাজে। কি নাম যাকে মেরেছে? যাকে মেরেছে তার ডাক নাম হচ্ছে রাজেশ কুমার, ভালো নাম হচ্ছে জিসু কুমার। বয়স অনুমানিক 40-45 হয়েছে এবং সেটা খুন যেটা অভিযোগ হচ্ছে পরিবারের এবং পড়শিদের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে প্রতিবাদ করেছিল, যে ছেলেটি খুন করেছে সে ওখানে বসে বসে গালিগালাজ করছিল গাছের তলায় বসে, তো এই প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করাতেই কিন্তু এই জিসু কুমারকে কিন্তু ধরে নিয়ে তারপরে তাকে মারধর করে এবং তারপর শেষ পরিণতি তার মৃত্যু। কি বলবেন? ভগতপল্লীতে যে ঘটনা কাল ঘটেছে সেই ঘটনার মূল যিনি অভিযুক্ত আর কি, যিনি যার বিরুদ্ধে অভিযোগ করার পরে নিজে আত্মসমর্পণ করেছেন, তিনি ওখানে মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিলেন। তার প্রতিবাদ এই ড্রাইভার করলে তার সাথে বচসা হয়, বচসার ফলে রেঞ্জ দিয়ে বারবার আঘাত করার পরে এই ভদ্রলোকের মৃত্যু হয়। এখানটাতে মূল যে সমস্যা এই এরিয়াগুলোর ক্ষেত্রে, এখানে ওই পাড়ার মধ্যেই মদ বিক্রি হয়। এই মদ বিক্রি হওয়ার ফলে প্রতিদিন যারা ডেলি লেবারের সাথে যুক্ত, বিভিন্ন ড্রাইভারি পেশার সাথে যুক্ত, পাড়ার মধ্যেই ইনস্ট্যান্টলি মদ পেয়ে যাচ্ছেন, যার ফলে এটা খাওয়ার পরে বিভিন্ন ধরনের কটু কথা বলা, কুকথা প্রয়োগ করা, বচসায় জড়িয়ে পড়া, এরকম একটা ট্র্যাডিশন সবসময় থেকে যায়। সেখান থেকে একজনের মৃত্যু, এটা কখনোই কাম্য নয়। পুলিশ প্রশাসনের উচিত আরও একটু সক্রিয় হওয়া এবং এই এলাকার মধ্যে যে সমস্ত ছোট ছোট মদের দোকানগুলো চলছে সেগুলোকে সিজ করে রেড করে এদের অ্যারেস্ট করা দরকার, তাহলে অনেকটা এই জিনিসটা কন্ট্রোল হবে। আর বাড়ির লোক যে অভিযোগ করছেন যে বচসার ফলে যে মৃত্যু, সেটাই ঠিক, বাকিরাও একই স্টেটমেন্ট বলছেন পাড়াগতভাবে যারা আছেন ওখানে। তো স্বাভাবিকভাবেই এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে অস্থির পরিবেশ তৈরি হবে এলাকায়, এটা কারো কাছেই কাম্য নয়। আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি অবিলম্বে এই ছোটো ছোটো মদের জায়গাগুলোকে বন্ধ করা হোক এবং তার সাথে দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज।